আপনারা আমার সাথে ওয়াদা দিতে হবে রসুলের ভালোবাসায়, রসুলের খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজতের জন্য কারা কারা জীবন দিবেন? আরে তাকবীর, দ্বীন ইসলাম, বুকানো মোহনপুরের মাহফিল, ঘটনা মাহমুদুল্লাহ নাইমি শাহের, আরে তাকবীর। কাদিয়ানীরা কেন কাফের এটা বুঝার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, বুঝার দরকার আছে না নাই? রসুল যে শেষ নবী এটা মানেন তো? রসুল যে শেষ নবী এটা বিশ্বাস করেন তো? আরো জুড়ে বলেন। কেউ কেউ আর না হাত তুলেন। বুঝে নাই মুরব্বী, নামান বুঝে নাই। রসুল যে শেষ নবী এটা মানেন তো? যদি এটা কেউ না মানে তাহলে তার ঈমান থাকবে না। রসুল শেষ নবী এই কথা কেউ যদি না বলে তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। এটা আমাদের ঈমান যে রসুল শেষ নবী। রসুলের পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ নতুন করে নবী বা রসুল হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। ভয় পাইতেছে না? আরে মিয়া, বিপদ হইলে আমার উপরে হইব, আপনারা ভয় পান কেন? কাদিয়ানীরা যদি আক্রমণ করে আমার উপরে করবো, আপনারা ডরান কেন? বলেন না আউযুবিল্লাহ। আরে মিয়া, আমার জীবনের তামান্না তো এটাই যে রসুলের জন্য জীবন দিব। এটাই তো জীবনের স্বপ্ন, এটাই তো জীবনের বাসনা আর তামান্না যে রসুলের ভালোবাসায় জীবন দিব। আপনারা রাজি আছেন না ইনশাল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন না ইনশাল্লাহ? তাহলে এবার শুনেন কাদিয়ানীরা কেন কাফের। রসুল বলছেন যে তিনি শেষ নবী, তিনার পরে নবুয়তের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো তারা এই কথা মানে না। কুরআনের বিরোধী, হাদিসের বিরোধী হলো কি হলো না? আরো জোরে বলেন। হাদিস কোরআনের বিরোধী হয়ে গেল। আর কোরআনের একটা আয়াত বা হাদিসের কেউ যদি বিরুদ্ধাচরণ করে তার ঈমান থাকে না যায়? আরো জোরে বলেন। তো কাদিয়ানীদের অটোমেটিক ঈমান চলে গেছে, এক বিষয়। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় হলো, আমরা তাদের বিরুদ্ধে এইভাবে লাগলাম কেন? এই দেশে তো আরো অনেক কাফের আছে, যেমন হিন্দুরা। মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান কি জানে এটাও কইতে পারে না। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মাজুসি, তারাও কাফের। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি কোনো যে হিন্দুদেরকে কাফের ঘোষণা দিতে হবে, এই কথা আমরা বলছি? কারণ এই কথা বলি না কেন? যে তারা কাফের এটা সবাই জানে। কিন্তু আমরা আন্দোলন এই কারণে করতেছি যে কাদিয়ানীরা যে কাফের এটা আমাদের অনেক মুসলমানেরাও জানে না। এর কারণ কি? কাদিয়ানীরা আমাদের যেই বেশ, আমাদের যেরকম টুপি তারাও এরকম টুপি লাগায়। আমাদের যেরকম পাঞ্জাবি এরকমভাবে লম্বা জামা গায়ে দেয়। আমরা যেরকমভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ি তারাও আমাদের মসজিদগুলোকে দখল করে রাখছে। আমরা যেরকমভাবে মাদ্রাসায় আমাদের বাচ্চাগুলোকে পড়াই তারাও আমাদের মাদ্রাসাগুলোকে দখল করে রাখছে। আমরা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। সুতরাং আমাদের একটাই কথা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যদি বলতে হয় রসুলকে শেষ নবী মানতে হবে। আরো জোরে বলেন। দেখেন, প্রত্যেক নবীর প্রত্যেক কালিমা আলাদা আলাদা ছিল। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কালিমা আলাদা ছিল। কি কালিমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরতে ইব্রাহিম নবীর কালিমা আলাদা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে ইসমাইল নবীর কালিমা আলাদা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যবিহুল্লাহ। হযরতে ঈসা নবীর কালিমা আলাদা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তোমরা যদি বলো যে রসুল শেষ নবী না, তোমাদের সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও নবী, কালিমা কও। তোমরা যদি বলো যে মির্জা গোলাম আহমদ সেও নবী, তাহলে কালিমা বলো। যদি কালিমা আলাদা বলো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু স্পষ্ট আমাদের কথা, হযরত চলে আসছেন, স্পষ্ট আমাদের কথা আমরা বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি বলতে হয় আমার নবীকে শেষ নবী মানতে হবে।
আরো জুড়ে বলেন, আমার নবীকে শেষ নবী মানতে হবে, অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ব্যবহার করতে পারবে। আমরা আমাদের দেশের সরকারের কাছে উদারত আহ্বান রাখতে চাই, যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আবার দুইটা হাত উঠে নারে তাকবীর, আওয়াজ তোলেন, কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। হাত নামান। মোহতারাম হাজিরিন, আপনারা আমার সাথে ওয়াদা দিতে হবে, রসুলের ভালোবাসায়, রসুলের খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজতের জন্যে যদি জীবন দেওয়ার প্রস্তুত হয়, কারা কারা জীবন দিবেন? আরে তাকবীর, দ্বীন ইসলাম, বুকনা মোহনপুরের মাহফিল, ঘটনা মাহমুদুল্লাহ নাইমি সাহেব, নারে তাকবীর। ওয়াদা ওয়াদা ওয়াদা, হাত নামায়েন না, ওয়াদা। কেয়ামতের মাঠে যারা হাউজে, শুরুতেই যেটা বললাম যে কেয়ামতের মাঠে যারা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, রসুলের সাথে জান্নাতে থাকতে চান, তারা অবশ্যই রসুলকে মহাব্বত করতে হবে। আর এই মহাব্বতের এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় দাবি হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করানো। এই ঘোষণার জন্যে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আলেমরা যদি ডাক দেন, যাবেন তো সকলেই? ওয়াদা ওয়াদা ওয়াদা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক।